বাংলাদেশের জন্য মহা বিপন্ন। লাইভ আছে, লাইভ দর্শকদেরকে লাইভে সরাসরি দেখাচ্ছি বন্যপ্রাণী উদ্ধার অভিযানের পার্ট 2। চলতেছে দুর্লভ বন্যপ্রাণী উদ্ধার অভিযান দেখছেন আপনারা শুধু দর্শক। হয়নি, এটা হলো এশিয়ান কাউন্সিলের 2 ঘন্টা। বাংলা নাম হচ্ছে লালখাতার বা গন্ধগোকুল। এটা বাংলাদেশের সব জায়গায় মোটামুটি দেখা যায়। এই নিচের যে বড় কাছিগুলো দেখছেন হলুদ রঙের, এটার নাম হচ্ছে এলংগেটেড টর্টয়েস। এটা বাংলাদেশের জন্য মহা বিপন্ন প্রজাতি। এটা হচ্ছে স্কল কাছি। এরা শুধু পাহাড়ি বনাঞ্চলে থাকে এবং অত্যন্ত দুর্লভ। এরা স্কল কাছিগুলো থাকে এবং এগুলোকে অবস্থা খুবই খারাপ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো তো বেঁচে আছে, মারা যাওয়ার সম্ভাবনাটা অসুস্থ হয়ে পড়ছে, মারা যেতে পারে। এই পরিবেশে অসুস্থ হয়েছে। এই পরিবেশে তো বন্ধ কেন? যেই পরিবেশ বন্ধু দেখতেছি, আসলে এই পরিবেশে আসলে বন্য পাখি না, যে কোনো পাখি বা জীবন্ত জিনিস যেটাই রাখবা, এটা কোনোটাই আমরা এই অবস্থা আমাদের খুব খারাপ হয়ে গেছে বন্ধু। তুমি এখানে যে জিনিসগুলো দেখতেছো, দেখো প্রত্যেকটা জিনিসের অবস্থায় বেশি কিন্তু কোনোটাই অ্যাক্টিভ না। কিন্তু আমি যদি এতগুলো নাম জানি না, আমরা জীবনে ফার্স্ট দেখলাম। আসলে আমরা তো বন্য প্রাণীর সাথে পরিচিত না, তো আমরা যেগুলো দেখতেছি, ধরো যে এই দুইটা জিনিস অ্যাক্টিভ ছাড়া সবগুলোই কিন্তু দুর্বল হয়ে গেছে। আর খাবার দাবার যে পরিবেশ, এগুলো আসলে একটা প্রাণীর জন্য না কোনো অবস্থা। এই শশা মশা, এই পচা কলা 2-3 দিন করে পচে গেছে, অবস্থা খুব খারাপ। তুমি কচ্ছপের দেখো, কচ্ছপের কি করছে, তুমি দেখো কি খাবার গুলা দিয়ে রাখছে কতদিনের, কি একটা পরিবেশ হয়ে গেছে এখানে। দেখো এই 50 বছর 100 বছর বয়স, 100 বছরে এইগুলো যে পরিবেশে আছে, এগুলো এখানেই মারা যাবে। এগুলো আসলে বাংলাদেশের জন্য দেখো, তুমি এগুলো দেখো অবস্থাটা। আমরা তো পাখি নিয়ে কাজ করি সাধারণত, তুমি দেখো অবস্থাটা গুলা। এই পরিবেশে কিভাবে একটা জীবন রাখা সম্ভব কল্পনা করা যায় না। দেখ, আজকে একটা জিনিসের সাক্ষী হলাম আর কি, সরাসরি সাক্ষী হলাম আমরা। আমি আছি, মুর্শেদ আছে, আবু হুরায়রা আছে, অনেকেই আছে মিরপুরের। তো আসলে অবাক হয়ে যায় যে হাদিস ভাই এই ধরনের ক্রিয়াকলাপ করে। এই অবস্থা দেখো, তুমি দেখো অবস্থাটা দেখছো যে অলরেডি ডেড, মারা গেছে অলরেডি। এটাই কিন্তু 100%